বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। আর পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। ফোনে তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গেল ৫ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমন অবস্থায় ছেলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে আলোচনা তুঙ্গে। এমন অবস্থায় গেল শনিবার তারেক রহমান এক পোস্টে লেখেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তিনি এও বলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার এই পোস্টের পর আলোচনা আরও বাড়তে থাকে। তবে কি তিনি দেশে ফিরছেন কিনা? সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তার দেশে ফেরার বিষয়ে সরকার সব ধরনের নিরাপত্তা এবং সহযোগিতা করবে। এরই মধ্যে বিএনপি প্রধানের অপরিবর্তিত থাকার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। এমন প্রেক্ষিতে তারেক রহমানের দেশে আসার বিষয়টি আরও সামনে আসে। গতকাল দলটির নীতি নির্ধারকদের বৈঠক শেষে দলের সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তার আসার বিষয়ে জানিয়েছিলেন তিনি শিগগির ফিরবেন। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, আজ যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করবেন। এরপর বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন। পরামর্শ পেলে তাকে বিদেশ নেওয়া হবে। এমন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমান কবে ফিরবেন এ বিষয়ে সাংবাদিকরা ফোনে মহাসচিবের কাছে জানতে চাইলে তিনি জানান, দলীয় প্রধানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি দ্রুত ফিরবেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।